যে ব্যক্তি প্রথম শীতে পার আসে, যে ব্যক্তি রমজান পাইল তার গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। এবং যে ব্যক্তির উপরে যখন আমার দুরূদ শুনবে, যে আমার দুরূদ শুনবে, তখন সে যদি আমার উপর দুরূদ না করে তো ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আর যে ব্যক্তি 3 নম্বর, যে ব্যক্তি রমজান পাইল কিন্তু মাতা পিতা একজনের সেবা করে সে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। বলছে আমি 3টার ভিতরে সারা দিছি। 3টার ভিতরে কি দিছি? সারা দিছি। যে 3 শ্রেণীর মানুষ যারা রমজান ও মুবারকের মতো মাস পাইল, এত ফজিলতপূর্ণ মাস পাইল, এত বরকতপূর্ণ মাস পাইল, তারা এই আমলগুলা করতে পারলো না, ওই ব্যক্তি কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক না দেন, ক্ষমতা না দেন, তাহলে আমাদের দ্বারা নেক কাজ করা কিনা সম্ভব না, কিছু আমরা করতে পারবো না। আল্লাহ দেওয়া নিয়ামত, আল্লাহ দেওয়া নিয়ামত। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করে আসলে শেষ করতে পারবো না। এটা আল্লাহই বলেছেন। কে বলেছেন ভাই? আল্লাহই বলেছেন। তো তাউদ্দু নিয়ামত আল্লাহ, যে আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করছি, কোরআন আয়াত, লা তুহসুহা, তোমরা কিন্তু এই নিয়ামত গুলা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। এই জন্য আল্লাহর এক কলি বলেছিলেন যে আল্লাহ তোমার যত নিয়ামত তত শুকরিয়া, তত কি শুকরিয়া, যত নিয়ামত তোমার তত কি। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ তাআলা না বানাইলে আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। সেই নবীর উপর আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। দুরূদের ক্ষেত্রে যে কোনো দুরূদ আপনি পারেন, আপনি পড়তে পারেন। অনেক রকমের দুরূদ আছে, অনেক রকমের কি আছে? দুরূদ আছে। এর মাঝে সর্বোৎকৃষ্ট সর্বোচ্চ সওয়াব যেটা, এটা দুরূদে ইব্রাহিম, দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে কি করি? পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূল বলেছেন যে আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে 10টা রহমত নাজিল করেন তার উপরে, এবং আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। আর না পারেন যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু, এটা একটা দুরূদ, এটা একটা কি? এটা একটা দুরূদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম জুমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের গুম্বাজে খুতবা দেওয়ার জন্য মসজিদে দাখিল হয়েছেন। প্রথম সিঁড়িতে পা রাখছেন, বলছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছেন, বলছেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখছেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু সবসময় তারা সজাগ থাকতো রাসূলের কোন সময় কোন কাজ করে, কোন কথা বলে, তারা এলার্ট থাকতো সর্বাবস্থায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে কথাগুলো বাইর হইতো তারা মুখস্থ করার জন্য একদল সাহাবী সবসময় মসজিদে থাকতো। মসজিদে নববীর মধ্যে তারা অল টাইম তারা থাকতো, তারা এখানে তার যাইতো না। হয়তো খাবার সামনে আসুক অথবা খাবার না আসুক, কিছু পাইলেও তারা এখানে থাকতো, কিছু না পাইলেও তারা এখানে কি থাকতো। এটার নাম হলো আহলে সুফফা। এই গ্রুপটার নাম কি? আহলে সুফফা। আহলে সুফফা এরা সর্ব অবস্থায় মসজিদের মধ্যেই থাকতো। তো হাদিস যে মুখস্থ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে হাদিস মুখস্থ করছেন এটা হলো পুরুষ। এটা হলো কি? পুরুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করছেন। এরপর হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় স্থান। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন যে এখন ক্ষুধা লাগছে, কি করব? ক্ষুধার জন্য কাতরাইতেছে, কিন্তু রাসূলের এই ময়দান ছাড়ে না। এখন রাস্তার ভিতরে যায় গড়াইতেছে, এখন লোকেরা বলতেছে এর মনে ছায়ের বেলা উঠছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ছায়ের বেলা মহিলা মুসাবার কোনো কি করে? এরকম জুতা হুঙ্গায় না, কি হুঙ্গায়? জুতা হুঙ্গায়। মানুষের জুতা এইভাবে আসছে, মানুষের জুতা হুঙ্গাইতেছে,
যেন তার এটা থেকে যেন সে কি পায়, মুক্তি পায়। মরতে রাজি, জীবন দিতে রাজি, না খেয়ে থাকতে রাজি, কিন্তু রসুলের দরবার ছাড়তে কিনা রাজি না। এর নাম হলো আবু হুরায়রা। তারা আবু হুরায়রা তো সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করছেন। কয় না আমার কি দায়ী আছে খানা আসতো, এই দিতে খানা আসলে কখনো খাইতো, না থাকলে না খাইতো। আর ওই সময় খানার অভাব ছিল, খাজুর খাইতো অভাব ছিল, খানার অভাব ছিল, প্রচুর বেড়ে অভাব ছিল খানার। ওই খাবার আসলে খাইতো, না খাইলে কি না খাই থাকতো। কিন্তু যে হাদিসটি মুগ্ধা বাড়িত সেটাই কি করতো, শিখতো শিখতো। তো যখন প্রথম সিঁড়িতে পা রাখছেন বলছেন আমি, দ্বিতীয় সিঁড়িতে পা রাখছেন বলছেন আমি, তৃতীয় সিঁড়িতে পা রাখছেন বলছেন আমি। নামাজ কালাম শেষ, জুমার নামাজ শেষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে তো আমরা এমন কোনো কিছু আর দেখি নেই যেটা আজকে আমরা দেখলাম, এমন ঘটনা তো কখনো ঘটে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে আসছেন। সুবহানাল্লাহ। এবং আয়েশা বলছেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখছি বলছে আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখছি বলছে আমিন, তৃতীয় সিঁড়িতে বলছে কি আমিন। মানে দেখো যে রমজান সম্পর্কে একটা ভয়ানক একটা হাদিস তোমাদের উপর কি হয়েছে, আল্লাহ তাআলা হাদিসে কুদসি যাকে বলা হয় একটা বার্তা নিয়ে আইছেন জিবরাইল আলাইহিস সালাম। যে ব্যক্তি প্রথম সিঁড়িতে পা রাখছে, যে ব্যক্তি রমজান পাইলো তার গুনাহ মাফ করে দিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন জালিক। এবং যে ব্যক্তির উপরে যখন আমার দুরূদ শুনবে, যে আমার দুরূদ শুনবে, তখন সে যদি আমার উপর দুরূদ না করে তো ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আর যে ব্যক্তি 3 নম্বর, যে ব্যক্তি রমজান পাইলো কিন্তু মাতা পিতা একজনের সেবা করে সে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। বলছে আমি, আমি 3টার ভিতরে সারা দিছি, 3টার ভিতরে কি দিছি, সারা দিছি। যে 3 শ্রেণীর মানুষ যারা রমজান ও মুবারকের মতো মাস পাইলো, এত ফজিলতপূর্ণ মাস পাইলো, এত বরকতপূর্ণ মাস পাইলো, তারা এই আমলগুলা করতে পারলো না, ওই ব্যক্তি কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। রমজানের প্রথম রাত্রি যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চাঁদ উঠে যায়, আমরা না দেখি সূর্য উঠে সকাল ভোরে, কিন্তু আরবি মাসগুলা কিন্তু রাতের দিকে শুরু হয়, রাতের দিকে কি হয়, শুরু হয়। যখন চাঁদ উঠে যায় সাথে সাথে আল্লাহ জাহান্নামে যত দরজা আছে সবগুলো দরজা আল্লাহ তাআলা টাস করে সবগুলো কি আদেশ করে ফেরেশতাকে বন্ধ করে দেওয়ার জন্য। ও আবাবুল জান্নাতা, এবং জান্নাতের যতগুলো দরজা আছে সবগুলো দরজা আল্লাহ তাআলা অর্ডার করে সবগুলো দরজা তুমি খুলে দাও, এবং রহমতের দরজাগুলো, দরজা সমস্ত রহমতের দরজাগুলো কি করে দাও, খুলে দাও। সুবহানাল্লাহ। এবং রমজানের এরকম ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আমিন, যে মাতা পিতা পাইয়া তাদের সেবা করা। এখন এই জন্য কোরআনের ভিতরে কিন্তু আল্লাহ তাআলা এটার খুব গুরুত্ব দিছে, খুব কি দিছে, গুরুত্ব দিছে। দুনিয়ার থাকতো আল্লাহ তাআলা এর গুরুত্ব দিছে, মৃত্যুর পরেও আল্লাহ তাআলা কি দিছেন, গুরুত্ব দিছেন পিতা মাতার যে হকটা। আমরা যে দোয়া করি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা কি দোয়া আল্লাহ তাআলার কাছে করি, হে আল্লাহ, যখন আমি ছোট ছিলাম, আমি নাবালক ছিলাম, যখন আমার বাপ মা আমাকে ঠিক যেভাবে লালন পালন করছে, যেভাবে আমাকে আদর সোহাগ করছে, যেভাবে তারা আমাকে না খাইয়ে আমারে খাওয়াইছে, কি করে মায়েরা কষ্ট করে না? ঠিক আপনি আজকে আমার এই পিতা মাতাকে কবরের মধ্যে ঠিক আপনি এভাবে রাখবেন, এইভাবে যত্ন করবেন। ঠিক ওইভাবে আপনি আমার পিতা মাতাকে এরকম শান্তির ব্যবস্থা করে দিবেন, কিভাবে আপনি যত্ন করবেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কত সুন্দর দোয়া, সব মানুষের বারে দোয়াটা, সবাই দোয়াটা পারে, এমন কোন মানুষ নাই যে এই দোয়াটা পারে না। যেমন আলহামদুলিল্লাহ যেরকম সবাই পারে, আলহামদুলিল্লাহ যে কোরআন শরীফ পড়তে পারে না সেও পারে, যে কোরআন পড়তে পারে সেও কি পারে। আল্লাহ তাআলা অনেক কিছু কি করে দেয়, আল্লাহ তাআলা সহজ করে দেয়, অনেক কিছু আল্লাহ তাআলা কিন্তু সহজ করে দেয়। আল্লাহ তাআলা যদি সহজ না করতো তো হাফেজেরা কোনোদিন হাফেজ হতে পারলেন না, জি না, কোনো দিনও এটা সম্ভব না। 30 পারা কোরআন কেউ মুখস্থ করবো, কারো দ্বারা এটা কি সম্ভব হলো না।
আল্লাহ তাআলা কি করে দেন? সহজ করে দেন। সম্মানিত আমার ভাইয়েরা, এখানে যে আল্লাহ তাআলা বললেন যে পিতা মাতাকে সেবা কইরা, এই রমজানের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি পিতা মাতাকে সেবা কইরা জান্নাতে যাইতে না পারলো, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। কথাটা কি মামুলিক নাকি? এত সোজা নাকি? তাহলে বোঝা গেল যে আমাদের পিতামাতার প্রতি হক আছে। কি আছে ভাই? হক আছে, এটার গুরুত্ব আছে। আর রসুলও বলছেন যে ব্যক্তি ধ্বংস হয়ে যায়, রসুল এটা মজবুত করছে। রসুল চাইলে নাও বললে ভাবতেন, রসুল বলছে আমি আমিন বললাম, এটা এবার কি করলাম? মজবুত করলাম। আর পিতামাতার দোয়া যারা নিতে পারবো, সুবহানাল্লাহ, পিতামাতার দোয়া কিন্তু বুলেটের মতো কাজ করে। সন্তানের জন্য যে দোয়া পিতামাতা করে, ঠিক ওই দোয়া আল্লাহ তাআলা কি করে? কবুল করে। এই যে উলামায়ে কেরাম এই জন্যই বলে যে সন্তানদেরকে কিছু বলার আগে পিতামাতার জন্য একটু চিন্তা ভাবনা করে, কারণ দোয়া কবুল হয়ে যায়। আপনি রাগের সাথে, গুসার সাথে আপনি পিতামাতার, আপনার সন্তানের আপনি একটা বদদোয়া দিলেন, এটা কিন্তু আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। কারণ পিতামাতার দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। ছোট্ট একটা ঘটনা আছে কালুবি কিতাবের মধ্যে। একটা কিতাব আছে যেটা পড়ছি কমে সালে, এটা কিতাবটা পড়া, এটা সবটাই ঘটনার কিতাব। এর মানে মুসান্নাফ রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছে, পিতামাতার মানুষের সেবা করা যে কি জিনিস এবং সেবা করলে যে কি পাওয়া যায়। এক বৃদ্ধ মা তার সন্তানের জন্য তিনি দোয়া করছেন যে আল্লাহ, আমার সন্তানটা তুমি নাও আসমানে রাখো, নাও জমিনে রাখো। ঠিক এভাবে দোয়াটা করছে যে আমার সন্তানটা আল্লাহ তুমি আসমানে রাখো না, জমিনে রাখো না। তখন এই দোয়াটা যখন করছে, আল্লাহ দরবারে দোয়াটা কবুল হয়ে গেছে। আল্লাহ দরবারে দোয়া কি কবুল হয়ে গেছে। আমরা জানি সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর রাজত্ব ছিল, বাদশাহী করছে, ঠিক না? ঠিক। কেমন ক্ষমতা আল্লাহ দিছে। যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এই যে আগে বলতো যে 18,000 মাখলুকাত, এখনকার ব্যাখ্যা এটা না, এটা ভুল। এটা কি ভুল? যে আল্লাহ তাআলা যে কত মাখলুকাত সৃষ্টি করছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অসংখ্য অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলা যে কত মাখলুক সৃষ্টি করছে, সমস্ত মাখলুকের কথা শুনে 18,000 মূল্য। আচ্ছা, যাই হোক, না, তখন তারা সুলাইমান সালাম সমস্ত মাখলুকের কথা বুঝতো, ভাষা বুঝতো। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমতা দিচ্ছেন। এবং তিনি যে তার সিংহাসনটা যে ছিল, সিংহাসনটা চালাইতো জিনেরা। কারা? জিনেরা। জিনেরা এটা ঘুরাইতো, এক দেশ তার দেশে নিত, সবকিছু নিত। হুদহুদ পাখির যে ঘটনা, হুদহুদ পাখি ঘটনাটা আমরা শুনতেন না? হুদহুদ পাখির যে ক্ষমতাটা আল্লাহ তাআলা দিচ্ছেন, মাটির নিচে কি আছে সে কি বলতে পারতো। সুবহানাল্লাহ, হুদহুদ পাখি। তো সুলাইমান সালাম যখন তার সিংহাসনটা নিয়ন্ত্রণ করলেন যে এক দেশ থেকে আরেক দেশে নিতে যাইব, ঘটনাক্রমে তার সিংহাসন চলছে সাগর রূপে দিয়া। কিসের রূপে দিয়া? সাগর রূপে দিয়া সিংহাসন চলছে। তখন জিনেরা বলতেছেন, হে আল্লাহর নবী, আমরা তো দেখতেছি যে সাগরের নিচে একটা সিন্ধুক দেখা যাইতেছে। এটা কি দেখা যাইতেছে? সিন্ধুক দেখা যাইতেছে। আমরা কি এই সিন্ধুকটা উড়ে আনতে পারি কিনা? অনুমতি দিছে যে হ্যাঁ, তোমরা এটা উড়ে আনতে পারো। তখন তারা নবীর অনুমতি নিয়ে তারা সাগরে ডুব দিছে। সাগরে ডুব দিয়ে তারা এটা তুলে আনছে। সিন্ধুকটা কি তুলে আনছে। তুলে আনার পরে মনে করো যে আপনার সামনে রাখছে, রাখার পরে এখন সুলাইমানের সামনে রাখছেন। সুলাইমান সালাম আল্লাহর কাছে অনুমতি চাইছে। কার কাছে? আল্লাহর কাছে অনুমতি চাইছে যে আল্লাহ, আমি এটা খুলতে চাই, এটার ভিতরে কি আছে এটা আমি কি দেখতে চাই। নবীরা আল্লাহর অনুমতি ছাড়া কোনো কাজ করেন নাই। বলছে তুমি যত টাকার মালিকই হও, যত কোটি টাকার মালিকই হও, যদি তোমার একটা জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটা যদি তোমার প্রয়োজন হয়, এটা আল্লাহর কাছে চাও। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কি করো? চাও। তুমি যদি আল্লাহর কাছে না চাইয়া যদি এইভাবে তুমি ফিতাটা কিনে আনলা, তো তুমি একটা তাকাব্বুরি করলা, অহংকারী করলা, যে আমার পকেটে টাকা আছে, আমি এটা কিনে নিলাম। কিন্তু দরকার ছিল আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে অনুমতি চাওয়া। আল্লাহর কাছে কি চাওয়া? অনুমতি চাওয়া। এটা সুন্নাত। এটা কি ভাই? সুন্নাত। তো নবীরা ভুল করেন, নবীরা কি করেন নাই? ভুল করেন নাই। আর নবীরা ভুল করলো, আল্লাহ ওইটা নবীদের ভুলটাও ধরছেন। নবীদের ভুলটাও আল্লাহ কি ধরছেন। এই যে অর্ধ সুরা আমরা পড়ি,
করি না, নবীরা ভুল করছেন। অনেক সময় নবীরা ভুল করলো, আবার মনে করেন যে আল্লাহ তাআলা যে কোনো ভাবে এটা শুধরাই দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কাফেররা আসছে একটা সংবাদের জন্য যে আমরা এই জিনিসটা জানতে চাই। জিনিসটা কি জানতে চাই? ওরা বলছে যে ঠিক আছে, আগামী দিন আমার সাথে তোমরা বার্তাটা কি করো নিও। পরে ইনশাআল্লাহ না বলার কারণে 3 মাস পর্যন্ত ওহী আসে নাই। কয় মাস ভাই? 3 মাস পর্যন্ত ওহী আসে নাই। নবী তো একটা ফেরেশান হয়ে গেছে, একটা মারাত্মক একটা টেনশনের ভিতরে পড়ে গেছে যে আমার কাছে একটা খবর নিতে আইলো তারা, আর আমি খবরটা বলছি আগামী দিন বলে দিব। এখন তারা আমারে হাতরা মনে করো, আমার বিশ্বাস করতো না। 3 মাস পর্যন্ত ওহী আসে না। কেন সে ইনশাআল্লাহ না বললো না? কেন ইনশাআল্লাহ সে বলে না? ইনশাআল্লাহ আমি কাজটা করব, ইনশাআল্লাহ আমি আগামী দিন যাব, ইনশাআল্লাহ আমি হজে যাব, ইনশাআল্লাহ আমি একটা কাজ করব। মানে মুমিনের কিন্তু এটা প্রত্যেকটা বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ কথাগুলো মুমিনা উঠতে বসতে খাইতে এই কথাগুলো তারা বলবে, এটা তাদের জিকির। সম্মানিত আমার ভাইরা, তখন সুলাইমান আলাইহিস সালাম যখন এবার 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে অনুমতি চাইলেন এবং বললেন যে বাক্স খোলার জন্য, অটোমেটিক বাক্সটা কি হলো? খুলে গেল। বাক্সটা যখন খুলে গেল, দেখা যায় একটা সুদর্শন একজন ব্যক্তি, সুদর্শন একজন কি ব্যক্তি, সে দাঁড়ায় আছে, তার হাতে একটা তাসবিহ আছে, সেটা নামাজের মতো দাঁড়ায় আছে, তার সামনে আঙ্গুর আছে। কি আছে? আঙ্গুর আছে। রুকু সেজদা করার মতো, নামাজ পড়ার মতো একটা স্পেস তার সামনে কি আছে। তখন তিনি বলে যে দেখো, তুমি ছিলে সাগরের মাঝে, আবারও একটা সিন্ধুকের মধ্যে, তুমি সেই এই জায়গায় তুমি কি করতা? এভাবে ঘটনাটা কিতাবের ভিতরে আসছে। এবং তুমি কিভাবে সেখানে গেলা? দেখো, হে আল্লাহ নবী, আমি এর মধ্যে আমি নামাজ পড়তাম, আল্লাহর ইবাদত করতাম, আমি আল্লাহর জিকির করতাম, আর আমার ক্ষুধা লাগলে আমি এই খাবারগুলো খাইতাম, ঠিক আছে, আঙ্গুর আমি খাইতাম। এবং যে তোমাকে এত বড় সম্মান, এত বড় ইজ্জত কেন দেওয়া হলো? যে দেখো, আমার মা আমার জন্য দোয়া করছে, আমার মা আমার জন্য কি করছে? দোয়া করছে যে আমার সন্তানের নাও আসমানে রাখো, নাও জমিনে কি রাখো। কিন্তু আল্লাহ তাআলা দোয়াটা কবুল করছে। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করার কারণে আল্লাহ তাআলা আমার এই সাগরের মধ্যে আল্লাহ তাআলা লালন পালন করছে। সুবহানাল্লাহ। কালিউল কিতাব স্পষ্ট লেখা আছে, মুসা নবী কিতাবের ঘোষণা আনছেন। সম্মানিত আমার ভাইয়েরা, পিতামাতার সম্মান করা, পিতামাতাকে সেবা করা, পিতামাতার সুখে দুঃখে থাকা, পিতামাতার সাথে উচ্চ সুরে কথা না বলা, প্রণীত আছে এমন ভাবে কথা বলো না যেভাবে কথা বলে তোমার মায়ের মনে কষ্ট হবে, বাবার মনে কষ্ট হবে। সুন্দর ভাষায়, নরম ভাষায়, সুন্দর ওটার সাথে কথা বলার জন্য কি বলছে। এবং তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের লালন পালনের দায়িত্ব নিতে হবে। এবং তারা যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাবে, তখন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেমন দোয়াটা? যে আল্লাহ, আমি ছোটকালে থাকতে আমার পিতারা যেটা আমাকে লালন পালন করছে, সুখে দুঃখে আমার সেবা করছে, যেমন সেবা করছে, ঠিক তুমি এভাবে আজকে আমার পিতা মাতাকে কবরে তুমি এভাবে তাদেরকে কি দাও? তুমি সেবা দাও। সুবহানাল্লাহ। পিতামাতার গুরুত্বপূর্ণ আছে বলে তো রমজানের প্রথম দিনে, প্রথম জুমার মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বললো জিবরিল আলাইহিস সালাম, তা তিনি বলেন কি? আমিন। যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে তার পিতা মাতা উভয়কে সেবা করে সে যদি জান্নাতের অধিকারী হতে না পারে, তো ব্যক্তি কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন তো অনেকের পিতা মাতা তো আবার দুনিয়াতে নাই, আছে না? এরকম সবার পিতা মাতা আছে নাকি? যখন পিতা মাতা একসঙ্গ ছিল, তাদেরকে একটু ফল কিনা খাওয়ানো, একটু সেবা করা, একটু কাপড় চোপড় ধুয়ে দেওয়া, একটু যেভাবে তার সম্মান করা দরকার ছিল, কিন্তু সে হয়তো করতে পারে নাই, আমি হয়তো করতে পারিনি। কিন্তু এখন কি করা? ওলামায়ে কেরাম এটার একটা ব্যাখ্যা দিছে। ওলামায়ে কেরাম এটা কি দিচ্ছেন? একটা ব্যাখ্যা দিচ্ছেন। হ্যাঁ, আপনি এই কবরের কাছে যাইবেন, ওই কবরের কাছে আপনি কি করবেন? যাইবেন। কবরে যা আপনি অনুতপ্ত হইবেন, আপনি নত হইবেন, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। কবরে দোয়া করবেন যে আল্লাহর কাছে তাদের জন্য মাফ চাইবেন, যে আল্লাহ আমার পিতামাতাকে মাফ করে দাও। আপনার যতটুকু আল্লাহ জ্ঞান দিছে, যতটুকু আল্লাহ কি দিছে
জ্ঞান দিছে, ঠিক অতটুকুর মধ্যে আপনি যেই কোনো ভাষায় হোক, চাই আপনি আরবি জানেন আরবিতে দোয়া করবেন, চাই আপনি বাংলা জানেন বাংলায় দোয়া করবেন। আল্লাহ কি বাংলা বুঝে না? আমাদের ভাষায় কি আল্লাহ তাআলা বুঝেন না? যতটুকু আল্লাহ আপনার ক্ষমতা রাখছেন অতটুকু আপনি দোয়া করবেন, কবরের কাছে নিয়ে যাবেন। এখন আপনি কি করলেন? একজন হুজুর লিয়ে গেলেন, যা আমি তো দোয়া করতে পারি না, হুজুর আমরা আসি। তো হুজুরে আপনি কি করবো বলেন? আপনার পিতামাতার জন্য আপনি যদ্দূর কানবেন, যদ্দূর আপনি করবেন, কিন্তু আপনি হুজুরে একটু নিলেন ভালো কথা, সম্মানের সাথে আপনি নিতেই পারেন, সম্মানের সাথে আপনি নিতেই পারেন, কিন্তু আপনি সবকিছু নির্ভর করে দিলেন কেন? কিসের মাধ্যমে? 200 টাকা দিয়ে দিলেন, 100 টাকা দিয়ে দিলেন, নাহলে আপনার 500 টাকা দিয়ে দিলেন। আপনি মনে করেন যে এটা আপনি কি আপনি কি গেলেন মুক্তি পাইলেন? আসলে কি সঠিক না? আপনি নেন, আপনার আলেম হিসাবে, হুজুর হিসাবে, একজন দিনের দায়ী হিসাবে আপনি নিতে পারেন, কোনো নিষেধ না। কিন্তু আপনার বাপ মার জন্য আপনার সর্ব অবস্থায় আপনার উচিত তার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার উচিত সকাল বিকাল যতটুকু পারেন আপনি কবরের কাছে যান, আস্তাগফিরুল্লাহ করেন, দুরূদ শরীফ পড়েন। ঠিক না ভাইয়েরা? শুনেন, তো আমরা যতটুকু আলোচনা করলাম, দেখেন তো রমজানের সময় যদি একটু শুরু করছি ভাই, দেখেন পঁচিশ কিন্তু বেঁচে গেছে। আমি জমা ইনশাল্লাহ চেষ্টা করবো রমজান সম্বন্ধে ইনশাল্লাহ কথাবার্তা বলতে, আপনার চেষ্টা করবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের প্রথম জুমার দিন যখন তিনি মিম্বারে উঠলেন তখন বললেন আমিন। দ্বিতীয় জুমা যখন মিম্বারে উঠলেন তখন বললেন কি? আমিন। তৃতীয় মিম্বারে যখন উঠলেন তখন কি বললেন? আমিন। এই বিষয়টা আমাদের বোঝা দরকার আছে কিনা? রমজানের ফজিলত সম্বন্ধে আমাদের জানা দরকার আছে কিনা? হ্যাঁ, তারাবির নামাজ সম্পর্কে, তারাবির নামাজ 2 রাকাত তারাবির নামাজ পড়বেন, আল্লাহ তাআলা 2000 রাকাত নামাজের সওয়াব আপনার কি করবেন? দান করবেন। প্রত্যেকটা রাকাতে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব, সুবহানাল্লাহ। আর রমজানে তো এটা জানি যে একটা আমল করলে আল্লাহ তাআলা তার এটা 70 গুণ বাড়ায় দেয়। আরেক রাকাত আছে আল্লাহ তাআলা 700 গুণ মতো আল্লাহ তাআলা বাড়ায় দেন, সুবহানাল্লাহ। চেষ্টা করবেন সবাই জুমার দিনে আসার জন্য, দ্রুত আসবেন, আগে আসবেন। কিছু কথা শুনতে কি ভালো লাগে নাই? এরা আমি কি বানাই দিছি? কোরআন হাদিসে বলার কি করি? চেষ্টা করি। আসবেন, কথা শুনবেন, কোরআনের কথা শুনবেন, হাদিসের কথা শুনবেন, ভালো লাগবে। ইমান মোবাইল হবে, তাজা হবে, আমল করতে কি লাগবে? ভালো লাগবে। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন ফাযাক্কির, আপনি উপদেশ দেন মানুষকে, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, ফাযাক্কির নাসিহত করেন। ফাইন্না যিকরা, নিশ্চয়ই উপদেশ, তানফাউল মুমিনিন, যারা মুমিন তাদের ফায়দা হবেই। কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে আপনার ফায়দা 100% হবেই। আগে আশা চিন্তা করেন, এই প্রথম মিম্বার, দ্বিতীয় মিম্বার, তৃতীয় মিম্বার, একটা মিম্বার শুধু ব্যাখ্যা দিছি, আর 2টা মিম্বারের ব্যাখ্যা কি ভাই রয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী জুমা বাকি 2 মিম্বারের ব্যাখ্যাটাও কি হবে।